বাংলাদেশ চীন সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হলো বেইজিংয়ে। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয়েছে ১৩টি সমঝোতা স্মারক। বেইজিং থেকে আরও জানাচ্ছেন জাকারিয়া আহমেদ। বেইজিংয়ে ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনারের মধ্য দিয়ে সম্মান জানানো হয় বাংলাদেশের সরকার প্রধানকে। সামরিক ব্যান্ডের সুর, দুই দেশের জাতীয় সঙ্গীত এবং আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয় রাষ্ট্রীয় অনুষ্ঠান। পরে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে পরিচিত হন দুই নেতা। এরপর অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় বৈঠক। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে হয় আলোচনা। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়। দুই নেতার এই বৈঠকের পর গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও হুমায়ুন কবির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে চীনের ইতিবাচক অবস্থান জানান মাহদি আমিন। আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয়, সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে। সে ধরনের আমাদের আলাপচারিতা হয়েছে। তিস্তার প্রজেক্টের বিষয়ে আমাদের একটা মহাপরিকল্পনা রয়েছে, যেটা বিএনপি নির্বাচনে ইশতেহারে প্রণীত রয়েছে। তার আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। রোহিঙ্গা সংকট সমাধান ও ব্রিক্সে জোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশের প্রতি চীনের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেক্ষেত্রে চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারের প্রতি চীনের অকুণ্ঠ সমর্থনের কথা জানান হুমায়ুন কবির। Prime Minister Tariq Rahman emphasized the role of China. We need bilateral cooperation, we need multilateral cooperation to resolve this. And Honorable Premier of the People's Republic of China gave a very positive gesture to Prime Minister Rahman that they will always be on the side of positive cooperations and will assist in that matter. বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর শুধু কূটনৈতিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অর্থনীতি, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এই সফর। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বেইজিং।